নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, কর্পূর শুধুমাত্র ঠাকুরের আরতি করতেই লাগে না, এর সঠিক ব্যবহারে জীবনে আসে আমূল পরিবর্তন, থাকে না কোনো অর্থকষ্ট। কর্পূর, যার রয়েছে অফুরন্ত আধ্যাত্মিক গুণ। এবার বলবো বন্ধুরা, কর্পূর আপনি কিভাবে কাজে লাগাবেন। বাড়িতে প্রত্যেক দিন রাত্রে কর্পূর জ্বালান। ঘুমোতে যাওয়ার আগে বাড়ির কোনো একটি শুদ্ধ জায়গায় বসে একটি পাত্রে কর্পূর নিয়ে তাতে একটি লবঙ্গ দিয়ে জ্বালিয়ে তারপর ঘুমোতে যান। দেখবেন বন্ধুরা, বাড়ির পরিবেশ চেঞ্জ হতে থাকবে। নিত্য পুজো করার সময় যখন আরতি করেন তখন কর্পূর দিয়ে আরতি করবেন। এতে অর্থ প্রবাহ বাড়বে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। যারা হনুমান চালিসা পাঠ করেন তারা পাঠ করার সময় একটু কর্পূর জ্বালান, এতে দারুণ ফল পাবেন। অনেকের বাড়িতে বাস্তুদোষ রয়েছে। বাস্তুদোষের প্রভাব থেকে নিজের ও নিজের প্রিয়জনকে রক্ষা করার জন্য কিছুটা কর্পূরের কিউব কিনে নিয়ে আসুন দশকর্মা ভাণ্ডার থেকে। এরপর একটি তামার পাত্রে দুটো কর্পূরের কিউব নিয়ে ঘরের একটি নির্দিষ্ট স্থানে রাখুন। এভাবে প্রায় 7 দিন করুন। তবে বন্ধুরা, তামার পাত্রে কর্পূর নিয়ে প্রথম দিন ঘরের যে স্থানে রেখেছিলেন দ্বিতীয় দিন আর সেই স্থানে রাখবেন না, মানে প্রতিদিন জায়গা চেঞ্জ করবেন। আর এই কাজটি যদি আপনারা মঙ্গলবার আরম্ভ করেন তাহলে পরের মঙ্গলবার আবার কর্পূরের কিউব দুটো চেঞ্জ করবেন। করেই দেখুন না বন্ধুরা, বাড়ির বাস্তুদোষ কেটে যাবে। যাদের বিয়ে হচ্ছে না কিংবা কোনো কারণে বিয়ের প্রচুর চেষ্টা করা সত্ত্বেও যোগাযোগ ঠিক মতো হচ্ছে না, তারা কি করবেন বন্ধুরা? আপনাদের বাড়ির সামনে যে মন্দিরে শনি ও মা কালী পূজিত হন সেই মন্দিরে 100 গ্রাম লবঙ্গ, 1 কেজি 250 গ্রাম কর্পূর এবং 5 কেজি 250 গ্রাম চাল দান করুন। দেখবেন বন্ধুরা, যে কারণে বিয়ের যোগাযোগ হচ্ছে না সেই বাধা কেটে যাবে। অশুভকে শুভতে পরিণত করুন কর্পূর দিয়ে। কর্পূর খুবই পরিচিত, কিন্তু আমরা অনেকেই এর সঠিক ব্যবহার জানি না। অশুভত্ব ও নেগেটিভ এনার্জিকে চিরতরে দূর করতে পারে এই কর্পূর। যারা জীবনে সুখ, শান্তি, উন্নতি, সমৃদ্ধি চাইছেন তারা একবার সঠিক পদ্ধতিতে এই কর্পূর ব্যবহার করে দেখুন। বাড়িতে অনেকেই আছেন যাদের মন অস্থির, চঞ্চল ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কোনোভাবেই কিছু ভালো লাগে না। বাড়ির মধ্যে সব সময় অশান্তির পরিবেশ। সংসারে কারো সাথে কোনো রকম বন্ধন নেই। এই সব কিছুর কারণ হলো বন্ধুরা আপনার গ্রহের অশুভত্ব এবং নেগেটিভ এনার্জির প্রকোপ বৃদ্ধি। এক্ষেত্রে বন্ধুরা সকল সমস্যার সমাধান হলো কর্পূর। সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে দূর করতে পারে এক টুকরো কর্পূর। আপনারা আপনাদের বাড়ির ইষ্ট দেবতাকে নিত্য পুজো করার পর যখন আরতি করেন তখন কর্পূর দিয়ে আরতি করুন এবং আরতি হয়ে যাবার পর সেই কর্পূরের ধোঁয়া পুরো বাড়িতে দেখান। এই কর্পূর আরতি পঞ্চ উপাচারের পুজোর সমান। কর্পূরের ধোঁয়া বাড়ির সকল অশুভত্বকে দূর করে। কর্পূরের যে সুগন্ধ, সেই সুগন্ধ পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। করে দেখুন বন্ধুরা, ফল আপনারা অবশ্যই পাবেন। আর একটা কাজ করবেন, আপনারা যখন স্নান করবেন তখন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করার পর স্নানের জলে কিছুটা কর্পূরের গুঁড়ো মিশিয়ে সবশেষে ওই জলে স্নান করুন। কিছুদিনের মধ্যেই আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের পরিবর্তন। সকল নেগেটিভ এনার্জি দূর হবে। আপনার ভেতরে সবসময় একটা পজিটিভিটি কাজ করবে। সকল বাধা বিঘ্ন দূর হবে। সকল কাজে আসবে সাফল্য। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।